আসসালামু আলাইকুম। ইতিমধ্যে নেক স্টিফনেস কেন হয়? সকালে ঘুম থেকে ওঠার পরে এ বিষয়ে আ আ ভিডিওটিতে আমি আলোচনা করেছি। আমি আশা করি সবাই ভিডিওটি দেখবেন। এখন নেক স্টিফনেস হলে এটার সমাধান কিভাবে নিবেন? এটা হচ্ছে বড় বিষয়। সমাধান কিভাবে নিবেন? কারণ নেক স্টিফনেস হলে এখানে ঘাড়ের যে বিষয়টা সবচেয়ে বেশি হয়, ঘাড়ের আ মাসলগুলো ওভার স্ট্রেচিংয়ের কারণে বা স্ট্রেচিং বা টেনশনের কারণে যে ঘাড়ের যে স্বাভাবিক কার্ভেচার লাইন থাকে সেটাও কিছুটা চেঞ্জ হয়। লরেটরি কার্ভেচার চেঞ্জ হয় এবং ঘাড়ের মাংসপেশি শক্ত হয়ে যায়। তো এখানে আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, আপনারা যা করবেন, যদি দেখেন যে নেকের মধ্যে আপনার ফোলা না থাকে, অনেকেই কিন্তু এই ধরনের একটা সিম্পটম, একেকজন একেকটা সিম্পটম আসতে পারে। যদি দেখেন যে ফোলা থাকে তাহলে আপনার এখানে আইস দিবেন। 15 থেকে 20 মিনিট আইস দিবেন। আর যদি দেখেন যে ফোলা নাই, এই ক্ষেত্রে আপনি গরম পানির সেঁক নিবেন 15 থেকে 20 মিনিট। গরম পানির সেঁক নিবেন, তাহলে দেখবেন যে আপনার যে ঘাড়ের যে ব্যথা সেটা অনেকটা কমে যাবে এবং যখন ব্যথা কমে যাবে তখন মুভমেন্ট কিন্তু দেখবেন যে ধীরে ধীরে এটার মোবিলিটি অনেকটা আসবে। যখন আপনি ঘাড়ে গরম পানি সেঁক দিবেন তখন সেখানে ব্লাড সার্কুলেশন কিছুটা হলেও বাড়বে এবং বাড়ার কারণে মাসেলগুলো অনেকটা রিল্যাক্স পজিশনে চলে আসতে চেষ্টা করবে এবং তার যে মাসেলের যে অতিরিক্ত টেনশন রয়েছে সেই টেনশনটা থেকে সে ধীরে ধীরে ফ্রি হতে থাকবে। তার সাথে আপনারা যেটা করেন যে হুট করে কি করেন, ফার্মেসি থেকে ওষুধ কিনে নিয়ে আসেন। ব্যথা হচ্ছে, এইটা হচ্ছে মারাত্মক ভুল। ঠিক আছে? ওকে? এটা মারাত্মক ভুল। এখানে আপনারা যেটা করবেন, এই গরম পানির সেঁক আপনি 1 থেকে 2 বেলা কন্টিনিউ করতে পারেন। আর সাথে জেন্টেল কিছু এক্সারসাইজ আছে এবং সাথে আপনি নিজের হাত দিয়ে যে কাজটা করবেন, আপনার এই ফিঙ্গারগুলো দিয়ে ঘাড়ের উপর থেকে, আমি একটু দেখায় দিচ্ছি, ঘাড়ের যে উপর থেকে, এই যে এখান থেকে আস্তে আস্তে হাত দিয়ে আপনি এটাকে একটু রিলিজ করবেন। মানে ঘুরিয়ে ঘুরিয়ে একটু রিলিজ করবেন। সাইড দিয়ে মাসলগুলোকে একটু রিলিজ করবেন। রিলিজ করার পরে একদম এই পর্যন্ত রিলিজ করেন মাসলগুলোকে। একদম এই পর্যন্ত রিলিজ করবেন। ঘুরিয়ে ঘুরিয়ে একটু রিলিজ করবেন। ঠিক আছে? একদম রিলিজ করবেন। ঘুরিয়ে ঘুরিয়ে রিলিজ করবেন। তো যখন আপনি রিলিজ করবেন, রিলিজ করার পরে যখন আপনি এখানে গরম পানির সেঁক দিবেন বা হট কম্প্রেশন দিবেন, তখন দেখবেন যে ব্লাড সার্কুলেশনও বেড়ে যাবে এবং মাসলগুলো অনেকটা রিল্যাক্স হয়ে যাবে। তখন আপনি নেকের মুভমেন্ট অনেকটা করতে পারবেন। আর সাথে আরেকটি এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজটা হচ্ছে আপনি যেটা করবেন, সোজা হয়ে বসবেন। বসে এই আপনার থুতনিতে 1টা 2টা আঙ্গুল রাখবেন যাতে সহজে বুঝতে পারেন। আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে থুতনিটাকে ধরে আপনি ভিতরের দিকে, এই থুতনিটাকে ভিতরের দিকে নেবেন, আবার বাইরের দিকে নেবেন। মানে খুবই স্লোলি, যাতে আপনার নেক টের না পায় এরকম একটা পজিশন, অর্থাৎ আপনি স্লোলি থুতনিটাকে ধরে ভিতরের দিকে আস্তে করে নেবেন, আবার সাথে সাথে সামনের দিকে ঝুঁকিয়ে দেবেন, আবার ভিতরের দিকে নেবেন, আবার বাইরের দিকে নেবেন, আবার ভিতরের দিকে নেবেন, আবার বাইরের দিকে নেবেন। ঠিক আছে? জাস্ট মানে এটা উপরে নিচে না, উপরে নিচে আপনি তো উপরে নিচে করতেই পারবেন না। সেক্ষেত্রে যেটা করবেন, সামনে পিছনে, জাস্ট সামনে পিছনে। তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে সে পজিশনে যদি দেখেন আপনার ঘাড় কোনো একটা দিকে যাচ্ছে, অর্থাৎ একদিকে ঘাড় লক হচ্ছে, স্টিফনেস বেশি, কিন্তু অন্যদিকে ঘাড় তুলনামূলকভাবে যাচ্ছে, মুভমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে যা করবেন, আপনার হাতের যে ফিঙ্গার, এই ফিঙ্গারটাকে একদম ঘাড়ের মাঝখানে সেট করবেন। একদম যে হাড় আছে দলীয় উঁচু অংশ দেখা যায়, এই ঘাড়ের মাঝখানে সেট করে ঘাড়টা আপনার যেদিকে যাচ্ছে সেই দিকে হালকা করে ঘাড়টাকে একটু তাকাবেন। ঠিক আছে? আবার দেখেন, যেদিকে, মনে রাখবেন যেই দিকে যাচ্ছে ঘাড় সেদিকে ঘাড় ধরে কিছুক্ষণ, অর্থাৎ 5 to 10 সেকেন্ড আপনি একটু ধরে রাখবেন। ঠিক আছে? অ্যাটলিস্ট 5 or 6 রিপিটেশন আপনি এইভাবে করবেন। 5 or 6 রিপিটেশন এইভাবে করবেন। দিনে অ্যাটলিস্ট 4 থেকে 5 বেলা করবেন। ওকে? ভুলেও কিন্তু যেদিকে আপনার স্টিফনেস, যেদিকে যাচ্ছে না ঘাড়, সেদিকে কখনো এই মুভমেন্টটা করবেন না। যেদিকে আপনি একটু ফ্রি মনে করতেছেন সেদিকেই করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি এই ধরনের মুভমেন্টগুলো করবেন এবং আপনার এই মুভমেন্টটা করার সময় যেদিকে যাচ্ছে তার অপোজিট সাইডে মাংসপেশিকে একটু চাপ দিয়ে ধরবেন।
একটু প্রেশার মানে একদম ঠিক মেরুদণ্ডে প্রেশার ধরে দেন আপনি এই গাঁটটাকে দিকে ঘোরাবেন, দেখবেন আপনার কিছুক্ষণ পরেই আপনার গাঁট অনেকটা ফ্রি হয়ে গেছে। যখন দেখবেন যে গাঁটটা কিছুটা ফ্রি হচ্ছে, মানে একসাথে সবগুলো এক্সারসাইজ করার দরকার নাই, যে ফ্রি হবার পরে আপনি দেখবেন যে গাঁটটা সামনে আর পিছনের দিকে যায় কি না। যদি দেখেন যে গাঁটটা পিছনের দিকে যাচ্ছে, গাঁটটা কিছুটা হলেও পিছনের দিকে আপনার একটু হলেও যাচ্ছে, সেই ক্ষেত্রে সেম স্টাইলে আপনার আঙুলগুলো ফিঙ্গার মাঝখানে ধরবেন, ধরে গাঁটটাকে পিছনের দিকে নেওয়ার ট্রাই করবেন। একটু পেন হবে, গাঁটটাকে পিছনের দিকে নেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? পিছনের দিকে নেওয়ার ট্রাই করবেন। ওকে, তাহলে আমি এখানে কয়েকটা এক্সারসাইজ আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর যদি দেখেন যে গাঁটটা সামনের দিকে যাচ্ছে কিন্তু পিছনের দিকে নিতে পারছেন না, গাঁটটা সামনের দিকে ঝুঁকাতে পারতেছেন কিন্তু পিছনের দিকে নিতে পারছেন না, এই ক্ষেত্রে নিজে থেকে চেষ্টা না করে আপনি দ্রুত চিকিৎসকের কাছে যাবেন, ঠিক আছে? আপনার নিকটবর্তী কোনো চিকিৎসকের কাছে গিয়ে আপনি যে মেডিসিন দরকার হয় সেই মেডিসিন নেবেন এবং সাথে অবশ্যই ফ্রি থেরাপি চিকিৎসার জন্য ফ্রি থেরাপি চিকিৎসকের নিকটে অবশ্যই দেখা করবেন। প্রাথমিকভাবে আপনি এই ধরনের এক্সারসাইজগুলো স্টেপ বাই স্টেপ যখন আপনি করবেন, গরম পানি সেঁক দিবেন, আর যদি ফোলা থাকে আইস কম্প্রেশন দিবেন, দেখবেন অনেকটাই আপনার রিলিফ হবে, অনেকটাই মুভমেন্টের দিকে আসবে। তখন আপনি যদি দেখেন যে না কমে, সেক্ষেত্রে আপনি চিকিৎসকের সাথে দ্রুত দেখা করবেন। আমি তো আরেকটা মুভমেন্ট বলে দিলাম, যদি গাঁটটা পিছনের দিকে না যায়, সামনের দিকে মানে মুভমেন্ট হয়, সামনের দিকে নিতে পারছেন, সেই ক্ষেত্রে নিজে থেকে বাড়তি আর কোনো কিছু চেষ্টা না করে দ্রুত চিকিৎসকের কাছে দেখা করবেন। আশা করি যদি নেক্সট স্টিফনেস সকালে ঘুম থেকে উঠলে হয়, এই স্টেপগুলো ফিল আপ করলে আপনার গাড়ের যে স্টিফনেসটা আছে, গাড়ের স্টিফনেস থেকে আপনি সহজে নিজেকে মুক্তি দিতে পারবেন এবং সমাধানটা নিতে পারবেন। যদি তারপরেও কোনো ধরনের সমস্যা থেকে থাকে, সাথে সাথে চলে আসবেন, যোগাযোগ করবেন। আশা করি আপনাদের এই ধরনের সমস্যা থাকলে সমাধানে সচেষ্ট হব। ধন্যবাদ।